ঝাড়খণ্ড বাংলা সীমান্তের চতপুর বর্ডারে ফের তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। গত দুদিন ধরে বাংলার টোটো ঝাড়খণ্ডে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এর জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রী থেকে শুরু করে টোটো চালকরা। টোটো চালকদের অভিযোগ, অসুস্থ রোগী অন্তঃসত্ত্বা মহিলাদেরও টোটো থেকে নামতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। জরুরি পরিস্থিতিতেও কোনো রকম মানবিক দৃষ্টিভঙ্গি না দেখানোয় প্রশ্ন উঠছে, কোন যুক্তিতেই বাধা, কার নির্দেশে এভাবে চলাচল বন্ধ করা হয়েছে? কেন দিচ্ছে না ঝাড়খণ্ডের লোক বলছে বাংলার লোক ঢুকতে না পারে। টোটো নিয়ে যেতে দেখছি না, নামিয়ে নিচ্ছে প্যাসেঞ্জারকে, লাঠিচার্জ করে নিচ্ছে ঝাড়খণ্ড বালা। কে করছে এগুলো? ঝাড়খণ্ড বালা, বর্ডার বালা, পুলিশে। কেন, কি বলছে তারা, কি বলতে চাইছে? বাংলার গাড়ি যেন না ঢুকে। প্রসঙ্গত, বছরের পর বছর ধরে পাকুড় থেকে ধুলিয়ান এবং ধুলিয়ান থেকে পাকুড়, এই দুই রাজ্যের মানুষের মধ্যে টোটোই প্রধান যাতায়াতের মাধ্যম। প্রতিদিন অসংখ্য টোটো চালক পাকুড় থেকে ধুলিয়ান আসেন, আবার ধুলিয়ান ডাকবাংলা এলাকা থেকে হাজার হাজার মানুষ পাকুড় যাতায়াত করেন। কর্মসূত্রে, ব্যবসা বাণিজ্য, বাজারহাট, মালপত্র পরিবহন সবকিছুতেই টোটোর উপর নির্ভরশীল সীমান্তবর্তী এলাকার মানুষ। বর্ডারের কাছে কোনো বিক্ষোভ দেখাতে পারবে না, তোমরা আপনার হটে যাও। এইভাবে আমাকে ধাক্কা মারছে, লাঠিচার্জ করছে। তার আমরা চাই, আমরা আমাকে বাংলা পুলিশ আমাকে কিছু বলবে না, বা আমাকে স্থান দিবে না। ওনারাকে দিবে ঝাড়খণ্ডের পুলিশেরা, ওনারাকে স্থান করে দেবে, আমরাকে কেন করে দেবে না? আর আমাদের পুলিশ প্রশাসন কেন থাকবে না আমাদের পাশে? এটাই আমরা চাইছি। টোটো চালকদের এও অভিযোগ, পাকুড় স্টেশন ধরতে প্রতিদিন হাজার হাজার যাত্রী টোটো করে যাতায়াত করেন। ট্রেন ধরার জন্য এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু হঠাৎ করে বাংলার কোনো টোটোকে ঝাড়খণ্ডে ঢুকতে না দেওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে গোটা সীমান্ত এলাকা। যাত্রীদের হয় মাঝপথে নামিয়ে দেওয়া হচ্ছে, নয়তো দীর্ঘ পথ পায়ে হেঁটে বা বিকল্প যানবাহনের খোঁজে পড়তে হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এত বছর ধরে যেখানে নির্বিঘ্নে চলাচল হয়েছে, সেখানে হঠাৎ করে কি এমন সিদ্ধান্ত নেওয়া হলো? কোনো লিখিত নির্দেশ আছে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। চরম ভোগান্তি ও মানবিক সমস্যার কথা মাথায় রেখে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ, যাত্রী, টোটো চালক এবং ব্যবসায়ীরা। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে পারেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন এলাকাবাসী। ঝাড়খণ্ডের গুলো আসছে, এদিকে ঝাড়খণ্ডের গুলো আসছে। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।